হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে কথা বলবো যে 2025-এ দেবকে কেন বক্স অফিস কিং বলা হয়েছে এই নিয়ে। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রতি বছরের মতো 2025 সালেও প্রচুর বাংলা সিনেমা রিলিজ হয়েছে এবং সব সিনেমার মধ্যেই একটা দ্বন্দ্ব লেগেছে, কে ভালো বক্স অফিস করবে, কোন হিরো ভালো সিনেমা বার করবে, কোন সিনেমাটা বক্স অফিসে ভালো নাম্বার যোগ করবে, কিংবা কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। যাই হোক, এই নিয়ে চলতে থাকে এবং এই যে হাড্ডাহাড্ডি লড়াই, কেউ পাস করে কেউ ফেল করে, মানুষ কোনো মুভিকে পছন্দ করে কোনো মুভিকে পছন্দ করে না। তো এই নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। তো এই দ্বন্দ্বের মধ্যেই আমরা 2025 সালে দেবকে কেন বক্স অফিস কিং বলছি সেটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং এটা আলোচনাও বলা যেতে পারে, প্লাস বাংলার যে মুভিগুলো রিলিজ হয়েছে 2025 সালে, কিছু বড় বড় মুভি, অর্থাৎ 1 কোটির যে গন্ডি পেরানো মুভিগুলি, সেগুলোর আমি বক্স অফিস বলবো এবং কেন দেব বক্স অফিস কিং সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যে নাম্বারগুলো, বক্স অফিস নাম্বারগুলো রয়েছে, একেবারে অ্যাকিউরেট আমি বলছি না, বাট অনেক কাছাকাছি। এবং যেহেতু আমাকে নাম্বারগুলো বলতে হবে এইটা বোঝানোর জন্য যে কেন দেব বক্স অফিস কিং 2025 সালে, তো সেই কারণে আমাকে একটু দেখে দেখে বক্স অফিস নাম্বারগুলো বলতে হবে। তো বক্স অফিস নাম্বারগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে কোন সিনেমাটা আগে পরে এইভাবে আছে। তো 2025 সালে প্রচুর সিনেমা বেরিয়েছে। তো তার মধ্যে কিছু সিনেমা আছে কোটির গন্ডি পেরোতে পারেনি, সেসব সিনেমাগুলোকে আমি বাদ দিচ্ছি, কারণ সেই ধরনের সিনেমা প্রচুর রয়েছে এবং বেশ ভালো ভালো সিনেমা রয়েছে যেগুলো হয়তো ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়েছে বাট কোটির গন্ডি পেরোতে পারেনি। বাট যেগুলো কোটির গন্ডি পেরিয়েছে তাদের কিছু নাম বলি, সেই সিনেমাগুলোর কিছু নাম বলি। তো মিতিন মাসি বেরিয়েছিল, তো মিতিন মাসি প্রায় 1.17 কোটি টাকা বক্স অফিসে তার নাম্বার অ্যাড করতে পেরেছিল। লহ গৌরাঙ্গের নাম রে, যেটি গান খুবই ফেমাস হয়েছে, আমাদের অরিজিৎ দা গানটি করেছেন। তো আমি তো এই ক্ষণে গোড়াচাঁদ ক্ষণে কালা, আমি তো সবসময় এই গানটা শুনি প্রায়। এবং এই যে মুভিটি, এই মুভিটি একটা সৃজিত মুখার্জির এক্সপেরিমেন্টাল মুভি ছিল, যে মুভিটি বক্স অফিস নাম্বার বেশ ভালো একটা ক্রিয়েট করতে পারেনি, যে ধরনের হাইপ ছিল আমাদের ভগবান শ্রী চৈতন্য দেবকে নিয়ে। তো এই মুভিটি 1.5 কোটি টাকা বক্স অফিসে নাম্বার যোগ করতে পেরেছে এবং রান্নাবাটি সিনেমাটি 1 কোটি টাকা বক্স অফিস করেছে। স্বার্থপর মুভিটি 2.5 কোটি টাকা বক্স অফিসে বক্স অফিস করেছে। দেবী চৌধুরী 2.2 কোটি টাকা বক্স অফিস করে। গৃহপ্রবেশ মুভিটি 1.35 কোটি টাকা বক্স অফিস করেছে। সোনার কেল্লায় জকের ধন মুভিটি যখন ট্রেলার বেরিয়েছিল আমাকে খুব ভালো লেগেছিল, বাট আমার এই মুভিটি দেখা হয়নি, কারণ আমি জকের ধনের যতগুলো সিনেমা রয়েছে, মানে এর আগে 2টো সিনেমা রয়েছে, জকের ধন আর সাগর দেবে জকের ধন, তো 2টো মুভি দারুণ লাগে আমাকে। তো এই মুভিটি যেটি সোনার কেল্লায় জকের ধন, তো সেই মুভিটি প্রায় 2 কোটি টাকা বক্স অফিস করেছে। রক্তবীজ 2, যেই মুভিটি পুজোর সময় রিলিজ হয়েছিল, বেশ টক্কর দিয়েছিল রঘু ডাকাতের সাথে, তো এই মুভিটি রক্তবীজের মতো বক্স অফিস নাম্বার ক্রিয়েট করতে পারেনি, বাট 5.35 কোটি টাকা বক্স অফিস করেছে। পুরাতন মুভিটি 1.7 কোটি টাকা বক্স অফিস করেছে। কিল বিল সোসাইটি মুভিটি, অর্থাৎ আমাদের হেমলক সোসাইটির সিকুয়াল ঠিক বলবো না, বাট ওই রকমই, প্রিকুয়াল বলা যেতে পারে। কিন্তু যেহেতু হেমলক সোসাইটির যে একটা মানে নস্টালজিক যে ফিলটা রয়েছে, তার জন্য এই মুভিটি বেশ চলে গেছে। তো এই মুভিটিও 3 কোটি টাকা বক্স অফিস করেছে। এরপরে রয়েছে এই রাত তোমার আমার মুভিটি, তো এই মুভিটিও প্রায় 1.12 কোটি টাকা বক্স অফিস করে ফেলেছে। সত্যি বলে সত্যি কিছু নেই, এই মুভিটিও 1.82 কোটি টাকা বক্স অফিস করেছে। নটি বিনোদিনী, অর্থাৎ দেবের প্রোডাকশনেরই সিনেমা, যেখানে আমরা রুক্মিণীকে দেখতে পেয়েছিলাম, এই মুভিটিও 1.52 কোটি টাকা বক্স অফিস করেছিল। এবং উইন্ডোজ প্রোডাকশনের যে শিবপ্রসাদের আমার বস মুভিটি রয়েছে, এই মুভিটিও বেশ ভালো একটা বক্স অফিস নাম্বার জেনারেট করেছিল, 4.5 কোটি টাকা। তো এই যে এতক্ষণ ধরে যে আমি এতগুলো মুভির বক্স অফিসের নিয়ে, এই মুভির বক্স অফিস নিয়ে কথা বললাম, তো এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা দেবের মুভি রয়েছে। তো দেবের মুভি নেই, তার মানে আপনি বুঝতে পারছেন যে কেন আমি বারে বারে বলছি দেব বক্স অফিস কিং। অর্থাৎ এই যে বক্স অফিস নাম্বারগুলো বললাম, তাদের থেকেও আপার লেভেলে একটু রয়েছে। এবং এই 2025 সালে, এখন তো 26 চলছে, ভিডিওটা একটু লেট হয়ে গেল, তো এই 2025 সালে দেবের 3টে সিনেমা রিলিজ হয়েছে, একটা সিনেমা এখনো চলছে, প্রজাপতি 2। তো দেবের যেই 3টে মুভি এখানে রয়েছে,
তার মধ্যে ধূমকেতু, রঘুরাঘাট, প্রজাপতি এই তিনটি টপ 3-তে রয়েছে অর্থাৎ বক্স অফিসে। অর্থাৎ দেবের 3টে সিনেমাই 2025 সালে সব থেকে বেশি বক্স অফিস করেছে। কি কারণে আমরা দেবকে বক্স অফিস কিং বলছি? এই কারণে আমরা দেবকে বক্স অফিস কিং বলছি, এবং যাতা নম্বর ক্রিয়েট করেছে এই যে মুভিগুলো। এবং ধূমকেতু মুভিটি প্রায় সমস্ত রেকর্ডই ভেঙে দিয়েছিল। তো এই লিস্টে দেবের প্রজাপতি সিনেমাটি রয়েছে। এই সিনেমাটি এখনো রানিং চলছে, এখনো পর্যন্ত প্রায় 8 কোটিরও বেশি বক্স অফিস করে ফেলেছে এবং রানিং এখনো চলছে। এবং এরপরে যে সিনেমাটির কথা বলবো সেই সিনেমাটি হলো রঘুরাঘাট, দুর্গাপুজোর সময় রিলিজ হয়েছিল এবং এই মুভিটিও 10 কোটির বেশি বক্স অফিস করেছিল। মানে আপনি ভাবতেই পারছেন যে কি ধরনের বক্স অফিসে ডমিনেট করছে দেব। মানে দেব ছাড়া এখন বলতে গেলে প্রায় বাংলা ইন্ডাস্ট্রি অচলই বলা যেতে পারে, মানে বক্স অফিসের দিক দিয়ে। মানে বাকি যে সিনেমাগুলো রয়েছে, নন দেব মুভি যদি বলি আমরা, নন দেব মুভি মানে আমি বলতে চাইছি যে যেই মুভিগুলোতে দেব নেই সেই মুভিগুলোর সব থেকে বেশি, মানে এতগুলো মুভি বেরিয়েছে, সব থেকে বেশি যদি কোনো মুভি বক্স অফিস ক্রিয়েট করে থাকে সেটা হচ্ছে আমার বস মুভিটি, সেটা 4.5 কোটি টাকা। মানে দেব ছাড়া যেই মুভিটা সব থেকে টপে আছে আমার বস, মানে বক্স অফিস আমার 4.5 কোটি টাকা। আর দেবের যে সব থেকে কম বক্স অফিস করেছে যে মুভিটা, সেই মুভিটা 4 কোটি টাকা উপরে রয়েছে, অর্থাৎ প্রজাপতি 2 8 কোটি টাকা। মানে কি ধরনের বক্স অফিস ডিফারেন্ট এখানে আপনি লক্ষ্য করছেন। এবং এই মানে 2025 সালে সব থেকে যে বিশাল একটা ব্লকবাস্টার মুভি এবং প্রচুর মানে লোকে আশা ছিল যে মুভিটা কবে রিলিজ হবে, হ্যাঁ ধূমকেতু 2016 সালে রিলিজ হওয়ার কথা ছিল, রিলিজ হয়নি। এই মুভিটা একটা বক্স অফিসে হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এবং দেবের কেরিয়ারেও প্রায় 28 কোটি টাকা। এই যে 28 কোটি বক্স অফিস নাম্বারটা আমি বললাম, তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখলাম, একটু হয়তো হেরফের হতেই পারে নাম্বারটা নিয়ে, বাট এই যে 28 কোটি আমার মনে হয় লাস্ট 7-8 বছরে এই ধরনের বক্স অফিস কেউ দিতে পারেনি। আর এটা দেব বলেই সম্ভব, যে ধরনের তিনি কন্টেন্ট করছেন, আর যেই ধরনের তিনি সিনেমা বানাচ্ছেন, হ্যাটস অফ তাকে। তো এই কারণেই তাকে 2025 সালের বক্স অফিস কিং বলা হচ্ছে। আর তো আমি খুব রিসার্চ করে ভিডিওটা বানালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, বাট বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, আমি তো করি। এবং আশা করি দেব 2026 সালেও বেশ ভালো ভালো সিনেমা করবে। এবং টনিক 2 তো আসছে, টনিকের যেহেতু বিশাল একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, তো আশা করি সেটিও বেশ ভালো বক্স অফিস করবে। তো এই ভিডিওটা এতটুকুই ছিল গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।